ফেসবুক মামা কিচ্ছু বোঝে না মা। ফেসবুক মামা বড্ড খামখেয়ালি। এটাই কিন্তু আমরা বলতে ইচ্ছা করি। কারণ কি, দেখুন, ফেসবুকে আমরা যারা কাজ করি আমরা জানি যে আমাদের কোনো অবসর নেই। আমরা সবসময় কাজ করে যাব। পোস্ট রেডি করতে হবে, মানে খাওয়া নাওয়া ঘুম কোনো কিছু ঠিক নেই। সমস্ত সময় একটা চিন্তা থাকে, পোস্ট আমি কখন রেডি করব, আমার পোস্টটা ছাড়তে হবে, ওই সময় আমার পোস্ট করার টাইম। এই রকম একটা মাথার মধ্যে চিন্তা কিন্তু ওতপ্রোতভাবে বাসা বেঁধে থাকে। তাই আমরা কিন্তু সব সময় ব্যতিব্যস্ত থাকি সেই ফেসবুক। এখন প্রত্যেকের হাতে কিন্তু মোবাইল ফোন, এবং সবাই কিন্তু চাইছে যে তারা উন্নতির শিখরে উঠবে। তো সেই উন্নতির শিখরে উঠতে গিয়ে তারা কিন্তু মানে অনর্লস পরিশ্রম করে যাচ্ছে। একেবারে মাথার ঘাম পায়ে ফেলে তারা প্রতিনিয়ত কেউ ক্যামেরা নিয়ে, কেউ অনেক জিনিস সরঞ্জাম কিনে নিয়েছে। তারা কিনে তারা ঘর ভর্তি করছে, এবং তারা চাইছে আরও কী করে ভালো, আরও ডেভেলপ। হ্যাঁ, তো এই রকম করে আজকে দেখুন, ফেসবুক কিন্তু সেই 2004 সাল থেকে কিন্তু পথ চলা শুরু করেছে। তারপরে কিন্তু নিত্য নৈমিত্তিক একটা আপডেটের পরে আপডেট কিন্তু এনেই চলেছে। আর সেই আপডেটগুলো আমাদের কোনোটা হয়তো খুব কঠিন হয়ে যাচ্ছে, আমাদের হয়তো কোনোটা মানে একটুখানি ভালোর দিকে যাচ্ছে। তো যাই হোক, মোদ্দা কথা, আমাদের চাই একটা ইনকাম। যদি সেই ইনকামের জায়গাটা তৈরি করতে আমরা না পারি, তাহলে ফেসবুক করা কিন্তু ব্যর্থ। পাশের বাড়ির থেকেও কিন্তু মানে টিপ্পনি কাটে, হ্যাঁ, ব্যঙ্গ বিদ্রূপ করে। ঘরের লোকেরা তো করেই, তাদের কথা শুনে আমাদের কিন্তু অনেক কিছু মানে চলতে হয়। কিন্তু তাও সব সময় আমাদের কিন্তু কথা শুনতেই হচ্ছে, কারণ এরপরে যদি আমরা সাকসেস না হই। কারণ দেখুন, অনেকেই কিন্তু এর মধ্যে অনেক জায়গা থেকে অনেক সংবাদ আসছে, অনেকে অনেক কিছু মানে বলছে, করছে, কিন্তু সেই মানে বলা কওয়ার মধ্যে আমাদের কিন্তু একটা সামঞ্জস্য আমাদের গড়ে তুলতে হবে। প্রত্যেকে যাতে এই ফেসবুক থেকে কিছু না কিছু তারা উপার্জন পায়, সেই ব্যবস্থা আমরা যদি করতে পারি, প্রত্যেকের পাশে দাঁড়াতে পারি, তাহলে কিন্তু ভালো হয়। হ্যাঁ, দেখুন, আমাদের কোনো একটা অনুষ্ঠান, কোনো একটা পরব যদি আসে, সেই পরবটাকেও আমরা কিন্তু দূরে সরিয়ে রেখে আমাদের কিন্তু আগে ফেসবুকের জন্য সমস্ত কিছু রেডি করার চেষ্টা আমাদের মনে কিন্তু সব সময় থাকে। তাই আমরা প্রত্যেক সময় যাতে আমরা একটা না একটা মানে টপিক রেডি করতে পারি, সেই চিন্তাধারা আমাদের মনে সব সময় কিন্তু থাকে। আমরা কিন্তু সেইটা সব সময় চিন্তিত থাকি যে আমার কন্টেন্ট কিন্তু রেডি হয়নি। তো সেই রেডি করতে গিয়ে আমাদের কিন্তু সব সময় খাটতে হচ্ছে। আমরা সব সময় একটা খাটুনির মধ্যে দিয়ে চলছি। কোনো হয়তো একটা বিয়ে আছে আপনার, সেই বিয়ে অনুষ্ঠান, সেইটাকেও কিন্তু অনেক সময় বর্জন করতে হচ্ছে। স্বামী স্ত্রীর ভালোবাসা, বাচ্চাকে নিয়ে ঘুরতে যাওয়া, পার্কে যাওয়া, এই সমস্ত তো এখন মানে নাগালের বাইরে। এখন আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। পার্ক ঠিকমতো থাকছে না। পার্ক করবে কেন? যারা পার্ক কর্তৃপক্ষ, তারা পার্ক তো তৈরি করে, সেখানে মানুষ যাবে, বিনোদনমূলক, সেখানে খেলাধুলা হবে, সেখানে ঘোরাফেরা হবে, দোলনায় চড়বে। তো সেই বাচ্চারাও এখন যাচ্ছে না। মায়েরা বাচ্চার হাতে ফোন ধরিয়ে দিচ্ছে বাচ্চাকে শান্ত রাখার জন্য, কারণ তাকে ডিস্টার্ব যাতে না করে, সে একটা ফোন নিয়ে বসে গেছে। এই রকম ঘরের আনাচে কানাচে, অলিতে গলিতে। আর ট্রেনের মধ্যে একটা দৃশ্য আপনাদের একদিন দেখাবো। প্রত্যেকের হাতে ফোন নিয়ে তারা কিন্তু যে যার ফোনে ব্যস্ত। কোথায় পাশে গাড়ি কোন স্টেশনে গেল, হয়তো দেখা গেল স্টেশন ভুল করে অন্য স্টেশনে চলে গেছে। হ্যাঁ, এরকমও আমি দেখেছি। আমার নিজের ক্ষেত্রেও সেরকমটা হয়েছে। তাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। নামবো আমি দমদম, আমি চলে গেছি দক্ষিণেশ্বর। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আমার মধ্যেও হচ্ছে, সকলের মধ্যে হচ্ছে। আমি যে একা ভুক্তভোগী তা না বন্ধু। আজকে সমাজের অনেক মানুষ এই ফেসবুক মামার
ফেসবুক আমার কর্মকাণ্ডের জন্য ব্যতিব্যস্ত এবং তারা সবসময় চাইছে কি করে আরও ডেভেলপ করা যায়, কি করে আরও ভালো কিছু করা যায়। তো ভালো কিছু তৈরি করতে গিয়ে সেই ইঁদুর দৌড়ের মতো, একটা সময় শুনতাম বাচ্চারা ইঁদুর দৌড়ের মতো দৌড়য়, এখন কিন্তু আমরা দৌড়চ্ছি ইঁদুর দৌড়ের মতো। কারণ কি, আমাদের টপিক রেডি করতে হবে, আমাদের কন্টেন্ট রেডি করতে হবে। কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে লাইক কমেন্ট ভিউ শেয়ার হবে না, আর আমি পিছনে পড়ে যাব। তো সেই পিছনে পড়ে যাওয়ার চিন্তাধারা নিয়ে আমরা কিন্তু এখন চলছি, আমরা করবার চেষ্টা করছি, অনেক কিছু রেডি করবার চেষ্টা করছি, অনেক কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছি। অনেক কন্টেন্ট তৈরি করতে গিয়ে আমাদের কিন্তু অনেক কাজে বিঘ্ন ঘটছে। বাড়িতে ঘরে সবসময় একটা কথার মধ্যে থাকতে হচ্ছে, অনেক কথা অনেকে কিন্তু শুনছি, তার মধ্যেও আমরা কিন্তু কন্টেন্টের পিছনে ধাবিত হচ্ছি। তো যাই হোক বন্ধুরা, একটু বড় হয়ে গেল আমার ভিডিওটা, তাও আপনারা মনের কথাগুলো শুনুন। আমি আজকে আপনাদের কাছে তাই মনের কথাগুলো বলার চেষ্টা করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আমি নরেশ বিশ্বাস। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।